ট্রাম্পের 2 সপ্তাহের গল্পই সার। তেলের বাজারে মহা আগুন, ভয়ঙ্কর অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের সেই হম্বিতম্বি কি তবে শুরুতেই মুখ থুবড়ে পড়ল? মাত্র কয়েকদিন আগে যিনি হোয়াইট হাউসে দাঁড়িয়ে দাবি করেছিলেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ খতম করে দেবেন, আজ তার সেই ভাষণ বিশ্ববাসীকে নতুন করে আতঙ্কে ফেলে দিয়েছে। রয়টার্সের সর্বশেষ খবর অনুযায়ী ট্রাম্পের ভাষণের পর যুদ্ধ থামার আশা তো দূরের কথা, বরং তেলের বাজারে নতুন করে আগুন লেগেছে। বিশ্ব অর্থনীতি এখন টালমাটাল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, 1000 মাইল দূরের এই যুদ্ধের আগুনে বাংলাদেশ কতটা পুড়বে? আমাদের অর্থনীতি, আমাদের তেলের বাজার আর মধ্যপ্রাচ্যের রেমিটেন্স যোদ্ধারা কত বড় বিপদে পড়তে যাচ্ছেন? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ট্রাম্পের ব্যর্থতা এবং বাংলাদেশের উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাম্পের ভাষণ আসলে যুদ্ধের আগুনে ঘি ঢেলেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কঠোর অবস্থান ইরানকে আরও বেশি আগ্রাসী করে তুলেছে। 2 সপ্তাহে জয় করার যে রঙিন স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা এখন স্রেফ গাল গল্পে পরিণত হয়েছে। তেলের দাম আকাশচুম্বী হওয়ার ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। আমেরিকা যদি মনে করে তারা কেবল বোমা মেরে তেলের সরবরাহ ঠিক রাখবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। তেলের এই উচ্চমূল্য কেবল আমেরিকা নয়, পুরো বিশ্বকে এক দীর্ঘমেয়াদী মন্দার দিকে ঠেলে দিচ্ছে। এবার আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ তার জ্বালানি তেলের বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। যদি তেলের দাম এভাবেই বাড়তে থাকে, তবে আমাদের দেশে পরিবহন খরচ এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে। ট্রাম্পের একগুঁয়েমি আর ইরান যুদ্ধের এই আঁচ এখন বাংলাদেশের সাধারণ মধ্যবিত্তের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমরা কি তবে এক ভয়াবহ লোডশেডিং আর দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির দিকে এগোচ্ছি? বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল আমাদের প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাখ লাখ বাংলাদেশি কর্মরত। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং পারস্য উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে আমাদের রেমিটেন্স প্রবাহে ধস নামবে। অনেক প্রবাসীকে কাজ হারিয়ে দেশে ফিরে আসতে হতে পারে। ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত কেবল ইরানকে নয়, বরং বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর বুক চিরে দিচ্ছে। সরকার কি প্রস্তুত আছে এই সম্ভাব্য ধাক্কা সামলাতে? দর্শক, ট্রাম্পের এই 2 সপ্তাহের গাল গল্প কি আপনি বিশ্বাস করেছিলেন? তেলের দামের এই আগুন থেকে বাংলাদেশ কিভাবে বাঁচবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করুন। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।